গোপ্রো কিনতে গিয়ে DJI কিনে নিয়ে এসেছি। এর পিছনের কারণটা আমি পরবর্তীতে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। সো আমাকে যেতে হবে ঠিক এই জায়গাটায়। এই জায়গাটার নাম হচ্ছে দরিয়াপুর শাহজাদপুর, শেরে বাংলা ছাত্রাবাসের ওখানে। আমি যদিও লোকেশনটা চিনি না, গুগল ম্যাপ ধরে বের করলাম। আর এইখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে যাওয়া। অ্যান্ড সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মোটোব্লগিংয়ের জন্য যে অ্যাকশন ক্যামেরাটা আমি কিনেছি সেটা রিসিভ করতে যাওয়া। পুরা 2 দিন লাগিয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঢাকা থেকে জাস্ট আমার এখানে পৌঁছাইতে। কি বলবো, কিছু বলার নাই। তারা বুকিং করার টাইমে বলেছিল 1 দিন লাগবে, বাট পুরা 2 দিন লাগায় ফেলছে। তো কি আর করার, কিছু করার নেই। এখন আমি আছি শাহজাদপুর। যেহেতু শাহজাদপুর ঘুরতে এসেছি, সেহেতু আমি শাহজাদপুর থেকে রিসিভ করব। অ্যান্ড এই মুহূর্তে আমি আছি শাহজাদপুর থানার পাশে যে রাস্তা, এটা হয়ে যাচ্ছি। আমাকে খুঁজে বের করতে হবে যে কোথায় আসলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস। সম্ভবত আমাকে যেতে হবে মনিরামপুর বাজার। অ্যান্ড এখানে আমি আশেপাশে লেখা দেখতেছি, এটাই হচ্ছে মনিরামপুর বাজার। নতুন এলাকা না চিনলে যা হয় আর কি, তবে গুগল ম্যাপ থাকাতে অনেক সুবিধা হয়েছে আমার মতো মানুষদের জন্য, বিশেষ করে যারা আসলে এরকম ট্যুর লাভার বা কোথায় ঘুরতে যাবে, নতুন নতুন এলাকা এক্সপ্লোর করবে, তাদের জন্য ঠিক আছে। সো আমি এখন আছি মনিরামপুর বাজার, শাহজাদপুর। জ্যামে পড়লাম। এইখানে সচরাচর জ্যাম লেগেই থাকে, আমি আসার দিনেও লক্ষ্য করেছি এটা। বুঝি না তার এক্স্যাক্ট কারণ কি, অনেক জ্যাম। এখানে রাস্তাটা ছোট, তারপরেও আসলে এখানে অনেকেই পার্কিং করে রাখে, রিক্সা, অটো, ভ্যান, হ্যান ত্যান, এইসব কারণেই আসলে জ্যামটা লেগে থাকে। পাশাপাশি এটা একটা বাজার, সো জ্যাম তো লাগবেই। অ্যান্ড আমার আর লাগবে 1 মিনিটের মতো টাইম, জাস্ট 130 মিটার মতো আছে গুগল ম্যাপে, সেটাই শো করছে। অ্যান্ড শুধু তাই না, সেখানে গিয়ে আসলে আমাকে আরও খুঁজতে হবে বা জিজ্ঞাসা করতে হবে লোকজন থেকে যে আসলে কুরিয়ার সার্ভিস অফিসটা কোথায়। ও মাই গড, এটা কোথায় শো করতেছে গুগল ম্যাপ, আমি কিছুই বুঝছি না কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। তো যাই হোক, ঘুরি, নতুন এলাকা, খারাপও লাগছে না। শেরে বাংলা ছাত্রাবাস, ওই সোজা যাওয়া লাগে না? আচ্ছা ভাই, ধন্যবাদ। সো আমরা রং হইতে এসেছি। থেকে থেকে গুগল ম্যাপও আসলে উল্টাপাল্টা লোকেশন শো করে। ডোন্ট ট্রাস্ট গুগল ম্যাপ টু সিরিয়াসলি। তো শেরে বাংলা ছাত্রাবাস, আমি আরেকটা বার যদি সার্চ করি শেরে বাংলা ছাত্রাবাসটা কোথায়, তাহলে বোধহয় বেস্ট হয়। একবার সার্চ করেছিলাম, কেন জানি আমাকে দেখাইলো না। শেরে বাংলা ছাত্রাবাস নামে কিছুই দেখছি না, কি একটা অবস্থা। তো ব্লাইন্ডলি গুগল ম্যাপ ফলো করা যাবে না। গুগল ম্যাপ আমাদের ভুল ডিরেকশনে নিয়ে গেছে, ভুল জায়গায়। তবে আবার আমি সার্চ করেও পাইলাম না যে এক্স্যাক্ট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের লোকেশনটা কোথায়। ভাই, সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস কোথায়? আচ্ছা, ধন্যবাদ। গুগল ম্যাপের এই যুগেও যদি এরকম ভুল হয়, সব দোকান দেখি বন্ধ। এটা কি ধর্মঘট করলো নাকি সোমবারে, বুঝলাম না। কাউরে জিজ্ঞাসা করার মতো কোনো ওয়ে নাই, বাইরে ভাই সব দোকান অফ। ঘটনা কি, শাহজাদপুরে কি সোমবার করে কি উইকেন্ড হয় কি না, আমি বুঝতেছি না। ওই যে সুন্দরবনের গাড়ি দেখছি, ওখানে পার্সেল নামাচ্ছে মেবি। অবশেষে হয়তোবা আমরা পেয়ে গেছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস। হ্যাঁ, এখানেই। সো বাইকটা যদি এখানে আমি পার্ক করি। ভাই, একটা পার্সেল ছিল, দেখেন তো। ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, SMS পাইছি। SMS দেখাতে হবে। সো এই হচ্ছে আমার প্যাকেটিং। প্যাকেটিং দেখে যথেষ্ট ভালো মনে হচ্ছে। এখন আনবক্সিং করে দেখা যাক কীরকম কি। একটা অ্যান্টি কাটার বা কিছু আছে। সো কাটার জন্য আমি এটা পেলাম। অ্যান্ড প্যাকেটিং যথেষ্ট ভালো, দুই পাশে কর্ক দিয়েছে। অ্যান্ড দিস ইজ মাই মাস্টারপিস। তবে তারা একটা জিনিস আমার মন খারাপ করে দিল। আমি জানি না, যদি প্যাকেট থেকে একটু সিল ওঠে আমার মনটা খারাপ হয়ে যাবে। আশা করি উঠবে না, ওঠেনি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান। সো এই হচ্ছে আমার ক্যামেরার যে প্যাকেট। নাও ইটস টাইম টু আনবক্স। লেটস সি হাউ ইট ইজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সো দিস ইজ দ্য Action 5 Pro.
মেবি এটার ভিতরে আমার মাস্টারপিস ক্যামেরাটা আছে। অ্যান্ড ইনশাল্লাহ এটা মেবি প্রোটেক্টর, অ্যান্ড দিস ইজ দ্য মাস্টারপিস। হু, এ হচ্ছে আমার ক্যামেরা, দ্য নিউ DJI Action 5 Pro। আমি যদি অন করি, হ্যাঁ অন হয়েছে। ও মাই গড, এভরিথিং ইজ ফাইন। এটা অ্যাক্টিভেট করতে হবে, যাই হোক অ্যাক্টিভেট করে নিবনি, আপাতত তুমি অফই থাকো। এভরিথিং সাউন্ডস গুড। সো আনবক্সিংটা এখানে ভালো করে করতে পারছি না, আমি যদি বাহিরে ফাঁকা কোথাও গিয়ে আনবক্সিং করি তাহলে আই থিঙ্ক বেটার হয়। গোপ্রো কিনতে গিয়ে DJI কিনে নিয়ে এসেছি। এর পিছনের কারণটা আমি পরবর্তীতে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা দূরে কোথাও যাই, ধরো স্বাক্ষর করতে হবে কোথায়, গাড়ি থেকে চাবি আনছি, আনছি। সো আমরা ফাঁকা কোথাও যাব, গিয়ে এগেইন আমরা আনবক্সিং করবো ইনশাল্লাহ। তো আমি যদি আমার কারেন্ট কন্ডিশনটা দেখাই, আমি ক্যামেরা কিনলাম আজকে, দেখতে পাচ্ছেন আমি ফোন থেকে ভিডিও করছি। অ্যান্ড আজকের আগ পর্যন্ত হয়তোবা যত ভিডিও দেখেছেন, আজকের কিছুদিন পর পর্যন্ত হয়তোবা আপনারা যত ভিডিও দেখবেন সবই ফোন থেকে, কেননা ক্যামেরার অ্যাঙ্গেল চেক আপ করতে হবে, বহু টাইম যাবে, কিছু দিনও লেগে যেতে পারে। আসলে অ্যাকশন ক্যামেরা ছিল আমার জন্য একটা স্বপ্নের জিনিস। অ্যাট ফার্স্ট আমি অ্যাকশন ক্যামেরা পরিচিতি লাভ করি একটা ইন্দোনেশিয়ান একটা মেয়ের ব্লগ দেখে। তাকে দেখেছিলাম সে অ্যাকশন ক্যামেরা আনবক্সিং করতেছে, সেটা দেখে আমি ভাবতাম যে এটা আসলে কি, এই ক্যামেরা কোথায় লাগায়, কেমনে লাগায়। সেখান থেকে আমি ইন্সপায়ার হয়েছিলাম, হঠাৎ করে ইনস্টাগ্রামে আসলে স্ক্রল করতে করতে এসেছিল, তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে আজকে আমার এই অবস্থা। এনিওয়ে, প্রচুর জ্যাম এই রাস্তাটাতে, আমাদের ফাঁকা কোথাও যেতে হবে, খুব সম্ভবত শাহজাদপুর মাঠে যাব, গিয়ে ওখানে ফাইনাল আনবক্সিং করবো ইনশাল্লাহ। দিস ইজ দ্য শাহজাদপুর মাঠ, অ্যান্ড বাইকটা এখানে পার্কিং করব। যদিও মাঠে আগে ঢোকার জায়গা ছিল, বাট এখন একটা মাত্র স্কোপ রাখে নাই যে মানুষ পর্যন্ত ঢোকার জন্য যে কোনো ফাঁকা রাখবে, এমনটা রাখেনি। ঢুকতে হইলে মাথা নিচু করে ঢুকতে হচ্ছে। আই থিঙ্ক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি যেটা করব, এই ভিডিওটির একটি সেকেন্ড পার্ট তৈরি করব, যেটাতে শুধুমাত্র আনবক্সিং এবং রিভিউ ভিডিও থাকবে, এবং এই ভিডিওটির সেকেন্ড পার্টের ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট বক্সে অ্যাড করে দিব, আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।